বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট মাছ চচ্চড়ি করে দেখাবো। তো আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিব। তো এই তো দেখেন ধুয়ে নিচ্ছি। তো সবজিগুলো ধোয়া হয়ে গেলে আমি পেঁয়াজ, মরিচ কেটে রেখেছি সেগুলা দিয়ে দিচ্ছি। তো এবার আমি মাছগুলো ধোয়াই আছে, তারপরেও একটু লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমার মনে হয় মাছগুলো যত ভালো ধোয়া হয় মাছের স্বাদও তত বাড়ে, কারণ মাছ দিয়ে কোনো গন্ধ লাগে না। তো আমি ধোয়া মাছই তারপরেও আবার একটু ভালো করে খুঁচে নিচ্ছি। খুঁচে নিয়ে এটা আবার ভালো করে ধুয়ে নিব। তো দেখেন এর মধ্যে থেকে হালকা হালকা একটু উম, কেমন ফ্যাকাশে ভাব পানি বের হচ্ছে। তো এটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু এই ইয়াটা আর বেরোবে না, এটা লেবু আর লবণ দেওয়ার কারণে বের হয়েছে। তো দেখেন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি এই মাছগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিব। মাছগুলা মেখে নিচ্ছি। তো আমি মাছগুলো একটু মেখে রেখে দিব, আর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি এটাকেও একটু ভালো করে মেখে নিব। তো মাখা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে একটু তেল দিব। দিয়ে আমি এই মাছগুলোকে একটু এপাশ ওপাশ করে নিব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখেন আমি সবগুলো মাছই দিয়ে দিয়েছি। এবার একটু উল্টিয়ে দিব। তো এটা আমি ভাজবো না, শুধু এরকমই উল্টায় রেখে দিব। তো আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার ধনেপাতাটা ফ্রোজেন করা। তো আমি ধনেপাতা দেওয়ার পরে এখন তেল দিব। তেলটা আমি একটু বেশি দিব, কারণ এটাতে তেল বেশি হলে খেতে ভালো লাগে। তো আমি দেখেন ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো কড়া করে ভাজিনি, শুধু এপাশে ওপাশে উল্টিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন সব সবজির সঙ্গে মিক্সড করে নিব, যদিও গরম। তো আমি মিক্সড করে নিয়েছি। এবার হালকা একটু পানি দিয়ে দিব, যাতে করে তরকারিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। তো খুব বেশি পানিও দিব না। তো দেখেন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে জাল করে নিব। তো বেশ কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি একটু দিয়ে দিব মটরশুঁটি। তো মটরশুঁটি দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিব। আমার তরকারিটা কিন্তু দেখেন প্রায় হয়েই এসেছে, এই পানিটুকু শুকালেই আমি নামিয়ে নিব। তো যাই হোক, এটাকে আবার আমি ঢেকে জাল করব। তো জাল করা হয়ে গেছে, এবার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। দেখেন একদম ভাজির মতো হয়ে গেছে। আমি এটাকে ঢেলে নিয়েছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আপনারা ছোট মাছ কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমিও সেভাবে রান্না করতে পারবো। আর যদি কোনো ভুল থাকে তাও আমাকে ধরিয়ে দেবেন, আমি যাতে আর ভুলটা না করি। তো দেখেন আমার চচ্চড়িটা এরকম হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্যে দোয়া করবেন। আর